31 লাখ কোটি ডলার হাতছাড়া হতে চলেছে বড় লোকদের। তবে এত সহজে সম্পদ খোয়াতে রাজি হবে কি বিশ্বের ধনীরা? জানবো এর ভেতরকার খবর। এবার ধনীদের সম্পদ ছেড়ে দেওয়ার কারণ জানার আগে জেনে নেওয়া যাক বিশ্বের ধন কুবেরদের সম্পদের কিছু হিসাব নিকাশ। রাজার ছেলে রাজা হয় এমন কথা সবারই জানা, তেমনি সম্পদও হস্তান্তর করা হয় উত্তরাধিকারীদের হাতে। তবে সময়ের সাথে সাথে বদলাচ্ছে সম্পদের মালিকানা বদলের চিরাচরিত এই রীতি। কেউ ধনী কিনা তা নির্ধারণ করা হয় দেশ ও সম্পদের উপর ভিত্তি করে। নাইট ফ্র্যাঙ্কের এক গবেষণা প্রতিবেদন মতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে শীর্ষ ধনীর ক্লাবে জায়গা পেতে 58 লাখ ডলারের সম্পদ থাকতে হয়। তবে বিশ্বের সবচেয়ে ধনী দেশ মোনাকোতে শীর্ষ ধনী হতে আরও বেশি সম্পদ আয় করতে হবে। শীর্ষ ধনীর কাতারে জায়গা পেতে প্রয়োজন পড়বে অন্তত 1,20,00,000 ডলার। এক বছর আগে 2023 সালে শীর্ষ ধনীর কাতারে যেতে এর চেয়ে কম সম্পদের প্রয়োজন হতো। এক বছরের ব্যবধানে এবছর শীর্ষ ধনী হতে গত বছরের চেয়ে 15% বেশি সম্পদের যোগান থাকা জরুরি। সম্পদের হিসাব তো হলো, এবার সম্পদ হস্তান্তরের হিসাবের পালা। আলট্রাটার প্রতিষ্ঠান ওয়েলেক্সের প্রতিবেদন মতে আগামী 10 বছরে বিশ্বের বিভিন্ন দেশের ধনী মানুষেরা তাদের সম্পদ হস্তান্তর করবেন। বিশ্বের প্রায় 12 লাখ ধনীর 31 লাখ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ হাত বদল হবে। কোনো ব্যক্তি কতটা ধনী তার উপর ভিত্তি করে বন্টন হবে সম্পদ। এখানে দেশ ও ধনীর বয়সও বড় ধরনের ভূমিকা রাখবে। যেমন যেসব মানুষদের সম্পদ 50 লাখ থেকে 3 কোটি ডলার সমপরিমাণ, সেসব ধনীদের 87% সম্পদ হস্তান্তর করতে হবে। আবার যাদের সম্পদ মূল্য 3 কোটি ডলারের বেশি, তাদের মোট সম্পদের 64% অন্যের নামে দিতে হবে। এবার আসি দেশের আলোচনায়। 2033 সাল পর্যন্ত যেসব ধনীদের সম্পদ হাত বদল হবে তাদের 71%ই উত্তর আমেরিকা ও ইউরোপের বাসিন্দা। সাধারণত ইউরোপের চেয়ে এশিয়ায় ধনীর সংখ্যা বেশি। তবে এশিয়ার বিত্তবানদের বয়স ইউরোপের বিত্তবানদের চেয়ে কম হওয়ায় তাদের সম্পদের মাত্র 5% হস্তান্তর করতে হবে। তবে এবার প্রশ্ন, এই সম্পদ হস্তান্তর করা হবে কার কাছে? এর প্রথম ভাগই পাবেন ধনীদের পরবর্তী প্রজন্ম। তবে কিছু অংশ যাবে ব্যবসায়িক অংশীদার ও মানব কল্যাণ সংগঠনের খাতায়। এক সময় সম্পদধারী মৃত্যুর পর বন্টন হতো সম্পদ, তবে এখন বদলেছে জামানা। মানুষ বাস্তববাদী হচ্ছে, ফলে বদলে গেছে সম্পদ হস্তান্তরের ধরনও। তরুণদের বিনিয়োগে বিশ্বে উন্মোচন হচ্ছে নতুন সম্ভাবনার দ্বার। এতে সম্পদ হস্তান্তরের প্রবণতাও বেড়েছে বিশ্বজুড়ে।